প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কে আজ আমরা প্রাথমিক আলোচনা করব। ম্যাট্রিক্সের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে। ম্যাট্রিক্সের ইতিহাস, হিস্ট্রি অফ ম্যাট্রিক্স। গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। আর্থার ক্যালি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। এ কারণে তাকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। তো তাহলে ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার ক্যালি। ব্যবসায়িক গণিতে শেয়ারের ক্রয় বিক্রয় হিসাব, কোন প্রকার ট্রেজারি বন্ডে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। তো ম্যাট্রিক্সের ইতিহাস হচ্ছে এটা। ম্যাট্রিক্স কি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? বিভিন্ন তথ্য দুটি বন্ধনীর মধ্যে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে, যার সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 2। তো সারি এবং কলাম কি, কোনটাকে সারি বলা হয় এবং কোনটাকে কলাম বলা হয়, এটা আমরা পরবর্তীতে দেখব। ম্যাট্রিক্সের প্রতীক, সারি, কলাম এবং মাত্রা বা ক্রম, সিম্বল, রো, কলাম and order of matrix. ম্যাট্রিক্সকে একটা চিহ্ন দেওয়া যাচ্ছে এখানে, এই যে চিহ্ন, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই যে থার্ড ব্র্যাকেট, দুই দিকে তৃতীয় বন্ধনী অথবা সমান্তরাল দুটি করে দাগ, যে কোনো একটি দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। সংখ্যাগুলির আনুভূমিক রেখাগুলোকে সারি এবং উলম্ব রেখাগুলিকে কলাম বলা হয়। ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যার গুণফলকে ম্যাট্রিক্সের মাত্রা বলা হয়। যেমন m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে m ইন্টু n মাত্রার ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে বলা হচ্ছে আনুভূমিক রেখাগুলোকে সারি এবং উলম্ব রেখাগুলোকে কলাম বলা হয়, এবং সারি এবং কলাম সংখ্যার গুণফলকে বলা হচ্ছে মাত্রা বা ক্রম। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দুইটা ছবি দেখতে পাচ্ছি, বাম পাশে এবং ডান পাশে। উলম্ব, লম্বালম্বি যেভাবে থাকে, যে তথ্যগুলো থাকে, এটা হচ্ছে কলাম, এবং সমান্তরাল ভাবে যেটা থাকে এগুলো হচ্ছে রো। যেমন প্রথমটাতে 3টা কলাম আছে, 3টা রো আছে, আর দ্বিতীয়টাতে 4টা কলাম আছে এবং 2টা রো আছে। এবং এক্ষেত্রে এর মাত্রা হচ্ছে, প্রথমটার মাত্রা হচ্ছে 3 into 3 আর দ্বিতীয়টার মাত্রা হচ্ছে 2 into 4। নির্ণায়ক কি? হোয়াট ইজ ডিটারমিন্যান্টস? বিভিন্ন তথ্য দুটি উলম্ব বন্ধনীর মধ্যে সারি ও কলাম বরাবর সাজালে যে বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। তো ম্যাট্রিক্সে ছিল বর্গাকার বা আয়তাকার, এবং নির্ণায়ক হচ্ছে শুধু বর্গাকার, এটা একটু খেয়াল রাখতে হবে। নির্ণায়ককে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দুটি উলম্ব চিহ্ন, উলম্ব বন্ধন, যেখানে এই চিহ্ন দ্বারা নির্ণায়ক প্রকাশ করা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে একটা নির্ণায়ক দেওয়া হয়েছে, 3টা সারি এবং 3টা কলাম বিশিষ্ট একটি নির্ণায়ক দেওয়া হয়েছে, সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 3। ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্টস। বিভিন্ন তথ্য দুটি বন্ধনীর মধ্যে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে এই চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন তথ্য দুটি
উলম্ব বন্ধনীর মধ্যে সারি ও কলাম বরাবর সাজালে যে বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সটা আয়তাকার বা বর্গাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হবে। নির্ণায়ককে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। এর সারি ও কলাম সংখ্যা সমান হতে পারে, আবার নাও হতে পারে। এর সারি ও কলাম পরস্পর বিনিময় করা যায় না। m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম হলে এর ভুক্তি বা মাত্রা হবে m ইন্টু n। নির্ণায়কের সুনির্দিষ্ট মান থাকে। এর সারি ও কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তো ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে পারে, নাও পারে, কিন্তু নির্ণায়কে অবশ্যই সমান হতে হবে। এর সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা যায়। ক্রম n হলে এর ভুক্তি বা মাত্রা সংখ্যা n টু দি পাওয়ার স্কয়ার হবে। যেহেতু একটি বর্গাকৃতির, সেহেতু এর ভুক্তি বা মাত্রা হবে n টু দি পাওয়ার স্কয়ার। ম্যাট্রিক্সের প্রকারভেদ, টাইপস অফ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A, এখানে কলাম আছে একটা কিন্তু সারি নাই। B, এখানে কলাম আছে 3টা কিন্তু সারি আছে 2টা। C, এখানে কলাম আছে 2টা কিন্তু সারি আছে 3টা। মানে কলাম এবং সারি আসলে অসমান, এজন্য এগুলোকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে একটা ম্যাট্রিক্স যার কলাম 3টা, রো 3টা, মানে সারি এবং কলাম সংখ্যা সব 3টা করে, এজন্য এটাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি আছে, কোনো কলাম নয়, এজন্য এটাকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। কলাম বা স্তম্ভ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে কেবল একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে দুটি ম্যাট্রিক্সের ছবি দেওয়া আছে, A এবং B, দুইটাতে একটি করে কলাম আছে। বিদেহী বা শূন্য ম্যাট্রিক্স, জিরো অর নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে বিদেহী বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে ABC 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, সবগুলোর উপাদানই শূন্য, এটাকে বলা হচ্ছে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো এক হলে তাকে অভেদক বা একক ম্যাট্রিক্স বলা হয়। যেমন এটি একটি বর্গ ম্যাট্রিক্স, এর সারিও 3টা, কলামও 3টা। এর প্রধান কর্ণ, মুখ্য বা প্রধান কর্ণ, এটি ডান দিকে, এটা হচ্ছে একটু বলা হয় প্রধান কর্ণ। প্রধান কর্ণের সবগুলো উপাদান হচ্ছে 1 এবং বাকি যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে শূন্য, এজন্য এর নাম হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 4টা কলাম এবং 4টা সারি আছে। তো এর প্রধান যে কর্ণ, প্রধান কর্ণের মানগুলো সব অশূন্য, মানে শূন্য না, এবং বাকি যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে শূন্য, এজন্য এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার বা নিত্যক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। কোন কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে
স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কিভাবে? কারণ এর প্রধান যে কর্ণের উপাদানগুলো সব অশূন্য, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন এই যে অশূন্য উপাদান, বাকি সবগুলো শূন্য, এগুলো হচ্ছে অশূন্য, এগুলো সব 5, সবগুলোই 5 এর জন্য এটাকে বলা হচ্ছে স্কেলার বা ঋণাত্মক ম্যাট্রিক্স। পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? কোন ম্যাট্রিক্স এ এর সারি এবং কলাম বিনিময় করলে, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এবং এর চিহ্ন হচ্ছে এরকম a⁻t, অথবা এটা হচ্ছে চিহ্ন। তো এখানে দেখি আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স আছে, এখানে এর সারিকে কলামে, যেমন এখানে 1 2 3 এটা হচ্ছে সারি। তো পরের ম্যাট্রিক্স আমরা 1 2 3 কে আমরা কলামে রূপান্তর করেছি। এভাবে প্রত্যেকটা সারিকে কলামে এবং কলামকে সারিতে। যেমন এখানে কলাম হচ্ছে 1 4 7, এটাকে যদি আমরা সারিতে রূপান্তর করি তাহলে এখানে 1 4 7। এভাবে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে সেটার নাম হচ্ছে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স এ এর সারি এবং কলাম বিনিময় করলে, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারি বানালে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা ম্যাট্রিক্স এ এর অনুরূপ হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম বিনিময় করার পরে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাও যদি দেখতে হুবহু আগের ম্যাট্রিক্সের মতো হয় তবে তাকে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে বি একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা ট্রান্সপোজ করেছি বা পার্শ্বচর ম্যাট্রিক্সে রূপান্তর করেছি। এখানে সারি হচ্ছে 2 3 6, এটাকে আমরা কলাম এখানে 2 3 6 রূপান্তর করেছি। এখানে সারি আছে 3 4 5, এটাকে কলাম বানিয়েছি আমরা 3 4 5। এখানে 6 5 9, এটাকে আমরা 6 5 9 কলাম বানিয়েছি। কিন্তু বানানোর পরে দেখা যাচ্ছে বি ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দুইটা দেখতে হুবহু একই রকম। হুবহু যদি একই রকম হয় তাহলে এটাকে বলা হবে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। যদি দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একক ম্যাট্রিক্স হয় তবে তাকে বিপরীত ম্যাট্রিক্স বলে এবং একে a = b⁻−1 দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে a এবং b দুটি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স দুটিকে আমরা এখন গুণ করব। তো ম্যাট্রিক্সের গুণের কিছু নিয়ম আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত একটু ধারণা দিই যে প্রথম ম্যাট্রিক্সের সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সঙ্গে গুণ করে যোগ করতে হয়। আমরা শুধু এইটুকু ধারণা দিলাম, পরবর্তীতে বিস্তারিত দেখব। তো দুটি ম্যাট্রিক্স গুণ করার পরে এর ফলাফল আসছে 1 0 0 1, অর্থাৎ এটি একক ম্যাট্রিক্স, একক বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে সেটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, যে প্রধান কর্ণের উপাদানগুলো 1 এবং অপরগুলো 0, তাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলি। তো এক্ষেত্রে আমরা তাকে একটি ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এ বি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। কোন একটি বর্গ ম্যাট্রিক্স এর যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভিত্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে a = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3টা সারি 3টা কলাম বিশিষ্ট। এখান থেকে আমরা একটা সারি বাদ দিয়ে দিছি, উপরে 1 2 3, এই সারিটাকে আমরা বাদ দিয়ে নতুন একটা ম্যাট্রিক্স বানিয়েছি 4 5 6 7 8 9। তো কোনো সারি বা কোনো কলাম বাদ দিয়ে যদি এরকম আরেকটা ম্যাট্রিক্স বানানো হয় তবে দ্বিতীয় ম্যাট্রিক্সকে প্রথম ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। অনুবন্ধী বা মিথুন ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট বা কনজুগেট ম্যাট্রিক্স।
কোন বর্গাকার ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে পার্শ্বচর ম্যাট্রিক্সে রূপান্তর করলে তাকে মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় এবং এটিকে অ্যাডজয়েন্ট অফ এ প্রতীক দ্বারা সূচিত করা হয়। তো এখানে উদাহরণ দেখা যাচ্ছে, কোন বর্গাকার ম্যাট্রিক্স, যেমন এইখানে একটি বর্গাকার ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম, এর সহগুণক ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, ইংরেজি নাম হচ্ছে কোফ্যাক্টর বলা হয় এটাকে। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, এখানে আমরা শুধু একটু ধারণা দিই। কোন বর্গাকার ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্সকে যদি পার্শ্বচর ম্যাট্রিক্সে রূপান্তর করা হয় তবে এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তো আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।